ছবি তোলার মাত্র 10 সেকেন্ডেই ফলাফল, জানা গেল রোগ ও তার ওষুধের নাম। মুহূর্তেই ফসলের নানান জটিল পরীক্ষা নিরীক্ষা শেষ করে সমাধান দিচ্ছে ডাক্তার চাষি নামের এই মোবাইল অ্যাপসটি, যেখানে অন্তত 29টি কৃষিপণ্যের চিকিৎসা সেবা পাচ্ছেন কৃষকরা। এই অ্যাপসের মাধ্যমে যখন ওই সমস্যাগুলোর ছবি তুলবে, সাথে সাথে সে সমস্যার সমাধান বলে দেবে, অর্গানিক সলিউশন কি, রাসায়নিক সলিউশন কি, এবং এই সলিউশনের পণ্যটা, ওষুধটা কোন দোকানে পাওয়া যাবে সেটাও সে বলে দেয়। আরেকটি জিনিস হচ্ছে যে এইখানে আগামী 7 দিন ওয়েদার কেমন হবে কৃষক সেটাও এই অ্যাপসের মাধ্যমে, ডক্টর চাষির মাধ্যমে জানতে পারে। অর্থাৎ এতে কৃষকের টাকা বাঁচবে, অর্থনীতি বাঁচবে, এবং কৃষকের ফসল বাঁচবে এবং তার সময় বাঁচবে। শুধু এটিই নয়, কৃষি ও মৎস্য খাতের উন্নত সব প্রযুক্তির পসরা বসেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে। উৎপাদন সহজ ও লাভজনক করতে সমাহার ঘটেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। পুকুরের লো ভিজিবিলিটি ওয়াটার, যেখানে আপনার পানি খুবই ঘোলা, আপনার একজন ডাইভার, ডুবুরি অথবা একজন ক্যামেরা দিয়ে আপনি ডেটা পাবেন না। আমাদের সোনার দিয়ে আমরা সেখানে ডেটা পাবো, এবং মাছের গ্রোথ কেমন হচ্ছে, মাছ কেমন নড়াচড়া করছে, এর সাথে মাছের যে হ্যাবিটেটটা সেটা ঠিকমতো প্রিজার্ভড আছে কিনা সেগুলো চেক করার জন্য সেন্সর দিয়ে কাজগুলো আমরা করতে পারি। ওই পুকুরের এই ডিভাইসগুলোর উপর কোন কোন ডাটার উপর বেস করে কী ডাটা আমাদের কাছে আসতেছে, এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা গ্রাফিক্যাল একটা চার্ট দেখাতে পারি আপনাদেরকে। যেমন এই মুহূর্তে পিএইচের কী লেভেল, অক্সিজেন লেভেল, দেন হচ্ছে ইলেকট্রোলাইটের কী লেভেল, টেম্পারেচার কী অবস্থা সেটা। বড় কর্পোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি সামিটে অংশ নিয়েছেন প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তারাও। নিরাপদ ও প্রক্রিয়াজাত খাবার রপ্তানিতে বিনিয়োগ পাওয়ার আশা তাদের। আমরা মার্কেটিংয়ে একটু পিছিয়ে রয়েছি, যেহেতু আমরা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে এবং যাতায়াত থেকে আমরা আধুনিকতা থেকে দূরে রয়েছি। তো আমাদের যদি এটা পৃষ্ঠপোষক থাকতো আগামীতে, এটা যদি আমরা পৃষ্ঠপোষক পাইতাম আগামীতে, এটা ব্যাপক হারে আমরা এটা বাড়ানোর প্ল্যান পরিকল্পনা। আমাদের নিজেদের বাগানের প্রোডাক্ট আমরা ঢাকা এবং ঢাকার বাইরে পুরো দেশে ডেলিভারি করছি, এবং বাংলাদেশের বাইরেও আমরা দিচ্ছি স্বল্প পরিমাণে। তবে আমরা যদি এখান থেকে আজকে যেমন বিজনেস ইনভেস্টমেন্ট সামিট, আমরা যদি এখান থেকে প্রপার একটা ফান্ডিং পেতে পারি, তাহলে আমরা এটাকে আরও এক্সপোর্টের চিন্তাভাবনা করব। আমরা অটো মেশিনে চলে যাব। 3 দিনের এই সামিট শেষ হবে আজ। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।